আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমার লেয়ার খামারের নতুন সেটে আজকে ১৭ দিন বয়স। ১৫ দিন বয়সে আপনারা জানেন যে মেরেক্স ভ্যাকসিনটা করতে হয়। সেক্ষেত্রে আমার বাচ্চাতে মেরেক্স কিল ভ্যাকসিন করা আছে, যার কারণে আমার মেরেক্স ভ্যাকসিনটা করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে ১৫ দিন শিডিউলে আমি H5 ভ্যাকসিনটা করার কথা ছিল। কিন্তু গত ১ দিন আগে H5 ভ্যাকসিনের জন্য গেছিলাম আমি আনতে। সেক্ষেত্রে H5 ভ্যাকসিনটা আমি পাই নাই, যার কারণে আজকে ১৭তম দিনে H5 ভ্যাকসিনটা দেওয়া হইতেছে। তো আজকে ১৭তম দিনে ভ্যাকসিন গতকালকে নেওয়া হয়েছে, আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকাল সকাল ফ্রিজ থেকে বের করে ভ্যাকসিনটা ঠান্ডা করে তারপর এখন দেওয়ার প্রস্তুতি নেওয়া হইতেছে। যে ভ্যাকসিনটা করবে সবুজ ভাই ভ্যাকসিন করে থাকে আমার সবগুলো মুরগিকে। তাই ভ্যাকসিন সবুজ ভাইকে গতকালকে ফোন দিয়ে বলে দেওয়া হয়েছিল। আজকে উনি চলে আসছে সকাল সকাল। এখন সকাল ৯টা বাজে, ৯টা বাজে ভ্যাকসিনের কার্যক্রম শুরু করতেছে। উনি কাজ করার আগে তার যে গানটা থাকে সেই গানটা সেট আপ করে নেওয়া হইতেছে। আপনারা জানেন যে H5 এর ৫০০ ডোজ হয়, সেক্ষেত্রে ২টা আনা হয়েছে। আর কোন কোম্পানির আনলাম, কত টাকা দাম নিল সেটা ভিডিওর লাস্টে বলে দেবো ইনশাআল্লাহ। তো মোটামুটি সকল প্রস্তুতি কমপ্লিট করে বাচ্চা এক সাইড জড়ো করে তারপর আস্তে আস্তে ভ্যাকসিন দেওয়া শুরু করে দেওয়া হইলো। তো কথা বলতে বলতে সবুজ ভাই ভ্যাকসিন করা শুরু করে দিছে। ওনার সাথে আমি কথা বলতেছিলাম যে আসলে যে বাচ্চার ঘরটা উনি আমাকে বলতেছিল যে এই বাচ্চা ঘরটাতে মধ্যেও তো আপনি মুরগি পালতে পারেন। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে তার সাথে একটু কথা বললাম, অনেক মুরগির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করলাম। আসলে আমি সবসময় চেষ্টা করি যে আমি আরও অনেক কিছু জানার জন্য। ওরা আমার থেকে আরও অনেক বেশি অভিজ্ঞ, ওরা নতুন নতুন কিছু আইডিয়া দেয়, সেইগুলো ফলো করার চেষ্টা করি। তো আজকে ১৭ দিন বয়সে মুরগির সর্বশেষ অবস্থা আলহামদুলিল্লাহ। যে এরকম গ্রোথ থাকা প্রয়োজন ছিল, আলহামদুলিল্লাহ আমার গ্রোথ সুন্দর আছে, মুরগি সুস্থ আছে। তো আপনারা জানেন যে ১৮তম দিনে গাম্বুরার ২য় ডোজ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমার আগামীকালকে অবশ্যই গাম্বুরা ডোজ করতে হবে। তো মুরগি বর্তমান যে অবস্থা, গাম্বুরার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। তার জন্য আমি আলহামদুলিল্লাহ আর আগামীকালকে অবশ্যই গাম্বুরা ডোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গাম্বুরা ডোজটা করার পরের দিন আবার রানীক্ষেতের ডোজটা করতে হবে। তাই আজকে H5 দ্রুততার সাথে H5 ভ্যাকসিনটা করে নিতেছি। করার পরে যে নাপা সিরাপ, আজকে সারাদিন নাপা সিরাপ চলবে, অন্য কোনো মেডিসিন সাথে চলবে না। কারণ মুরগি ভ্যাকসিন করার পরে আপনারা জানেন যে জ্বর দেখা দেয়, মুরগির দুর্বলতা দেখা দেয়। কারণ এটা একটা সুইয়ের আঘাত খাওয়াতে অনেক মুরগি দুর্বল হয়ে যায় বা জ্বর আসে। সেক্ষেত্রে অবশ্যই আমরা নাপা ব্যবহার করে থাকি, যাতে মুরগির সেটা সহ্য করে নিতে পারে। তো বলতে বলতে মোটামুটি ভ্যাকসিন অনেক দূর আগানো হয়ে গেছে, মোটামুটি দেওয়া হইতেছে, খুব দ্রুততার সাথে ভ্যাকসিন করা হইতেছিল। আর সবুজ ভাই খুব শিওরের সাথে 100% ভাবে ভ্যাকসিনগুলো করে থাকে। ওনার প্রতি আমার খুবই আস্থা, সেটা আপনার পূর্ব ভিডিওতে দেখেছেন। তো হঠাৎ করে শীতের তীব্রতাটা একটু বেড়ে গেছে গতকালকে থেকে, একটু প্রচুর পরিমাণ বাতাস চলতেছে, যার কারণে শীতের তীব্রতা একটু বেড়ে গেছে। তাই একটু সাবধানতা অবলম্বন বেশি পরিমাণ করা লাগতেছে, হিটের তাপমাত্রাটা একটু বাড়ায় দিতে হইতেছে। জায়গাটা যতটুকু বাড়ানো হয়েছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। জায়গা আপাতত আরও ২-১ দিন পর্যন্ত বাড়ানোর প্রয়োজন পড়বে না, যে জায়গা আছে সেটার মধ্যে চলবে। এবং কি যে তুষটা নিচে বিছানো হয়েছে সেটা ২ দিন ৩ দিন পর পর আমরা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে বলতে এই তুষটা আমরা ফেলে দিচ্ছি না, কারণ এখন পর্যন্ত তেমন করে তুষ নষ্ট করতে পারতেছে না। তো তুষগুলো আমরা একসাথে জড়ো করে দলা করার পরে সেগুলো আবার নতুন করে চালে ময়লাগুলো ফেলে দিয়ে সেটা রোদে শুকিয়ে আবার এটা ব্যবহার করি। তো আপনাদেরকে বলছিলাম যে আসলে কোন কোম্পানি ভ্যাকসিনটা করতেছি, কী ভ্যাকসিনটা করতেছি সেটা বিষয়ে বলবো এবং প্রাইস। তো আমি H5 ভ্যাকসিনটা নিয়েছি, এটা হচ্ছে অ্যাডভান্স কোম্পানির। এটার প্রাইস নেওয়া হয়েছে গেলে ১,০০০ ডোজ, মানে ২টা বোতল আমার কাছ থেকে প্রাইস নিয়েছে ৪৮০০ টাকা। ৪৮০০ টাকা অ্যাডভান্স কোম্পানিটা নিছি। আসলে H5 সব কোম্পানি করে না, এটা আপনারা হয়তোবা জেনে থাকবেন, যারা করছেন তারা হয়তোবা জেনে থাকবেন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভ্যাকসিন সর্বশেষ ভ্যাকসিনটা করা হইতেছে, ভ্যাকসিনের কাজ শেষ। এখন ভ্যাকসিনটা করা শেষ হয়ে গেলে আমি যে পর্দাটা দেওয়া হয়েছে সেই পর্দাটা উঠিয়ে নিব। আপনারা দেখতেছেন আমার ঘরটা প্রচুর এলোমেলো। এদিকে যে বাচ্চা কার্টুনগুলো ছিল বা তুষ কুড়ো সেগুলো এখন পর্যন্ত রুমের ভিতরে রেখে দিয়েছি, এগুলো সরাইনি। আস্তে আস্তে জায়গা বড় করতে হইতেছে, এগুলো আস্তে আস্তে সকল জিনিসপত্র সরাই ফেলতে হবে। কিন্তু আসলে এই যে কার্টুনগুলো রেখে দিছি সেগুলো এখানে রাখা উচিত না, কিন্তু এখানে রেখে দিয়েছি। অবশ্যই কালকে এটার মধ্যে সরিয়ে দেবো। যে পর্দাটা ওঠানো দেওয়া হয়েছিল ভ্যাকসিন করার জন্য, সেই পর্দাটা অলরেডি সরাই দেওয়া হইতেছে। তো এই ছিল আজকে H5 ভ্যাকসিনের বিস্তারিত বিষয়।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী পর্বে।